সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন ইসরায়েল কর্তৃক গণহত্যা এবং বর্বরচিত হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের উপস্থিত হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান দামাত বারাকাতুহুম এবং সর্বস্তরের মুসলমান ভাইরা, আপনারা জানেন মুসলমানদের উপর কেমন হামলা করা হয়েছে। ফিলিস্তিনের এমন অবস্থা হয়েছে, আযান হয়েছে, আল্লাহু আকবারের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু আল্লাহু আকবার শব্দটা পরিপূর্ণ করতে পারে নাই ইসরায়েল কর্তৃক জালিমের বাচ্চারা মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিয়ে এমনকি মুয়াজ্জিন থেকে নিয়ে ছোট্ট বাচ্চা পর্যন্ত তারা হত্যা করেছে। আপনারা জানেন আল্লাহর নবীর হাদিস পরিষ্কার, কিয়ামতের আগে আল্লাহর নবীজি বলছেন কিয়ামতের আগে ইহুদিদের অবস্থা এমন হবে, বিশ্বের মানচিত্রে ইহুদি বলতে কোনো নাম থাকবে না। আপনারা জানেন এই হাদিসের ভাষ্য হলো আল্লাহর নবীজি ফরমাইছেন যে ইহুদি সম্পর্কে এই ইহুদিরা গাছ পর্যন্ত নাম বলবে, পাথর পর্যন্ত নাম বলবে। আমার পিছনে ইহুদির বাচ্চারা লুকিয়ে আছে, মুসলমান তাকে হত্যা করো, তাকে ধ্বংস করো। এই মুহূর্তে এমন অবস্থা হয়েছে, আল্লাহু আকবার, এমন বর্তমান অবস্থা এমন হয়েছে, ইসরায়েল এই পৃথিবীর মধ্যে মানচিত্রে কোন নাম থাকবে না। আপনারা দেখবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন যে মুসলমান তোমাদের শক্তি বিনিয়োগ করো, এরপরে আমি অবশ্যই আমার সাহায্য আসবে। বদরের যুদ্ধে আল্লাহু আকবার মুসলমান জিহাদের মধ্যে গেছে, এরপরে ৫,০০০ ফেরেশতা সাহায্য করেছেন। ঠিক আমাদের দায়িত্ব হলো আমরা প্রতিবাদ জানানো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করুন, সমস্ত যুগ সংযুক্ত আপনি বিচ্ছিন্ন করে দিন। আপনি আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব, আপনার কথার দাম রয়েছে। বাংলাদেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাকে জানিয়ে দিলাম আমরা প্রতিবাদ থেকে আপনি অতি দ্রুত সারা বিশ্বের আন্তর্জাতিক মানুষের সাথে যোগাযোগ করে অতি দ্রুত আপনি বিবৃতি দেন। ইসরায়েল সম্পর্কে আপনি পরিষ্কার আপনার বক্তব্য আপনি পরিষ্কার করেন, আর বাংলাদেশের মধ্যে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আপনি আহ্বান করবেন। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।